বলি আমরা ধৈর্য ধরতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি। আমি বলি না আওয়ামী লীগের সব লোকের বাড়িঘর এখন আগুন দিয়ে পুড়াইয়া দেন, এদেরকে মাইরা ফেলেন না। আমি বলি আমরা সত্যটা কেন প্রকাশ করতেছি? তোমরা তওবা করো, ফিরে আসো। তোমরা কি করো? তওবা করো, ফিরে আসো। আল্লাহ পাক তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ দেখাইতেছে যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল, মানুষকে নির্যাতন গুম খুন করেছিল। আজকে আল্লাহ পাক দিবালোকের ন্যায় স্পষ্ট সবকিছু প্রকাশ করতেছেন। এরপরেও যদি তুমি ফিরে না আসো, তোমার চাইতে বড় জালেম পৃথিবীতে আর হইতে পারে না। শুধু হাসিনা জালেম নয়, যারা জুলুম করছে তারা জালেম নয়, এখনো যদি তাদেরকে সমর্থন করে তাদের পক্ষে সাফাই গায়, এরা আরো বড় জালেম। কারণ এরা চায় মানুষকে গুম করা হোক, এরা চায় মানুষকে খুন করা হোক, এরা চায় মানুষকে নির্যাতন করা হোক। যদি নাই চাইতো তাইলে ওই নেতা ওই নেত্রী ওই দলের পক্ষে সাফাই গায় কেমনে? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোন যদি লীগের বায়াসারি এখানে থাকেন, কষ্ট পান, আমার কিছু করার নাই। আমার আপনাদের প্রতি এগুলো নসিহা, এগুলো আপনাদের প্রতি নসিহা। নসিহা, ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করুন। যে না, আমি বলি না তাইলে অন্য দলে গিয়ে যোগ দেন না, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজ পড়েন। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো যেগুলোতে জুলুম করা লাগে এগুলো বাদ দেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়েন। রোজা আসতেছে সামনে, রোজা রাখেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আসুন তওবা করি, আসুন আমরা তওবা করি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা আর জুলুম করব না। হে আল্লাহ, আমরা যেন কখনো জালিম না হই। হে আল্লাহ, আমরা আর নামাজ ছাড়ব না। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। বলেন হে আল্লাহ, আর নামাজ ছাড়ব না, আর রোজা ভাঙব না। বলেন হে আল্লাহ, রমাদানের রোজাগুলো রাখবো, তওবা করলাম, আর নামাজ ছাড়ব না। হে আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। আমিন। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়াটা বুঝছেন? আসেন, জুলুমের পথ থেকে ফিরে আসেন, 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 ওই দলামদতা থেকে ফিরে আসেন, আসেন আল্লাহর পথে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল। যে